নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, আগে আমি বলেছিলাম যে একটা মূলো দেখিয়েছিলাম, তুলেছিলাম, তখন বলেছিলাম যে এত ভালো মূলো হয়েছে, একদম সহজ পরিচর্যা। কী পরিচর্যা করবে সেটা আমি একদমই বলি। এই মূলো গাছে একটা অসুবিধা আছে, যখন মূলো গাছের চারা করবেন, যে কটা বীজ ফেলবে সে কটাই চারা হবে। তো আপনারা কী করবেন, ম্যাক্সিমাম চারা তুলে মানে শাক খেয়ে নেবেন। ওখান থেকে ছোট ছোট চারা মানে 2 পাতা হওয়ার পরে, 2 থেকে 3 পাতা হওয়ার পরে একটা একটা করে শিফটিং করে আলাদা করে লাগাবেন, গ্যাপ করে করে। তাহলে কিন্তু মূলো হবে এই ধরনের। আমার প্রত্যেকটা গাছ কিন্তু তুলে লাগানো, আর সুন্দর তার রেজাল্ট দেখতে পাচ্ছেন। কি খাওয়ার? একমাত্র একটাই খাওয়ার, সরিষার খোল জল। আপনারা যদি রাসায়নিক দিতে চান তাতেও হবে, কিন্তু সরিষার খোল জল আর সানলাইট লাগবে, অফুরন্ত সানলাইট। সারাদিনের সানলাইট যত বেশি পাবে গাছে কিন্তু তত ভালো মূলো হবে। ঘনত্ব কম হলে মূলো হবে ভালো, সাইজ হবে ভালো, আর ঘনত্ব বেশি হলে মূলো কিন্তু ছোটো হয়ে যাবে। এই কটা জিনিস মেনটেন করবেন। কম করে 1 ফুট দূরে দূরে একটা করে মূলো লাগাবেন, যদি আর টবে লাগালে তো একটা করে লাগাবেন, সুন্দর হবে। আর কিছু বরবটি এবার করে, কিছু বরবটি যেমন করেছিলাম আপনারা দেখিয়েছিলাম যে ভালো রেজাল্ট ছিল, সেগুলো আজকে সমস্ত তোলা হচ্ছে। দেখুন, অনেক হয়েছে, টুকটাক ঘরে খাওয়ার জন্য যথেষ্ট। এবছর ইচ্ছা করে করেছিলাম সবজি, সেটা সকলকে বলেছি আমি যে সবজি করার ভিতর মজাটাকে দেখি। ফুল করার ভিতরে বেশি মজা আছে, সবজি করাতে মজা নিশ্চয়ই আছে, কিন্তু ফুলে অনেক বেশি মজা, অনেক বেশি বেশি স্যাটিসফ্যাকশান আমি দেখেছি। তো আগামী দিনে আবার নিশ্চয়ই ফুল নিয়েই থাকবো, অনেক ফুল হবে। আর একটু জমি ফমি থাকলে সেখানে একটু সবজি চাষ করা যায়। মূলো চাষে যেটা বললাম, গ্যাপ পড়বেন অন্ততপক্ষে 10 থেকে 11 ইঞ্চি একটা গ্যাপে লাগাবেন একটা করে মূলো গাছ। চারা বসালে দানা ফেলার পরে 2 পাতা হওয়ার পরে দেখবেন খুব ভালো রেজাল্ট হবে। আর খাওয়ার বলতে শুধুমাত্র একটাই খাবার, সরিষা খোল জল। ওই মুঠো করে মূলো ছড়িয়ে দিলে কিন্তু মূলো রেজাল্ট ভালো হবে না, একদম নিশ্চিত থাকতে পারেন। এই ধরনের আমি তো প্রচুর শাক কেজি, মানে পুরোটা দিয়ে মূলো ফেলেছিলাম, শাক কেজি প্রচুর, আর সাইডে তুলে তুলে লাগিয়েছিলাম। তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন।